People Congress songchajakmani bisikba kamargai People Congress Habanogo Bodol banati sawi songsama salpala jaka. Pula January 2021 bisubo People Congress songsama salpala thani bodolni bakhakti hastin joto lokorongni thaniwo khaka hamtai chiba yafarka bodolni kasko Pradip Chakraborty সংরক্ষিত তপশিলি সংরক্ষিত সংখ্যালঘু সংরক্ষিত এই তিনটি দপ্তর আছে। এই তিনটি দপ্তরে দীর্ঘদিন লাগামহীনভাবে দুর্নীতি চলেছিল। এই তিনটি দপ্তরে ও জনজাতি ভিত্তিক দপ্তর জনজাতিদের জন্য কোনো কাজ করতো না, তফসিলি দপ্তর কোনো কাজ করতো না, সংখ্যালঘুদের জন্য সংখ্যালঘু দপ্তর কাজ করতো না। এইগুলি নিরসনের জন্য আপনারা বিজেপি আইপিএফটি জোটকে 18 সালে মানুষ ভোট দিয়েছিল। গরিব মানুষের ভাতা সঠিকভাবে আগে মানুষ পেত না, দলবাজি করত এবং সরকারি দপ্তরগুলিতে বিভিন্ন সব সরকারি দপ্তরে মানুষ যখন মানুষের কোনো কাজে যেত সেখানে সব অংশের মানুষ যেত, শুধু আম মানুষ নয়, সাংবাদিক বলুন, পুলিশ বলুন, শিক্ষক বলুন, শ্রমিক বলুন, কৃষক বলুন, সব অংশের মানুষ নিজের প্রয়োজনে সরকারি দপ্তরে কিন্তু যেতে হতো। সেই সরকারি দপ্তরগুলিতে গেলে মানুষ সঠিক পরিষেবা পেত না। তার সেইগুলি নিরসনের জন্য 2018 সালে আপনাদের বিজেপি একটি সরকারকে মানুষ ভোট দিয়েছিল। কাজেই এইগুলি ভোট দেওয়ার পর আজকে 3 বছর চলে মানুষ দেখছে আপনারা এই দীর্ঘ 35 বছর সিপিএম এর যে সমস্ত দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে ভোট দিয়েছিল সেগুলি আপনারা কতটুকু কি করছেন। কাজেই আমরা পিপলস কংগ্রেস তার জন্য এই দাবিগুলি নিয়ে আপনারা কতটুকু করেছেন আগামী দিনে করার জন্য আমরা এই জনজাগরণ কর্মসূচি এবং সরকারের কাছে আমরা সেগুলি তুলে ধরবো। আমাদের অধিকার আছে এই দাবিগুলি নিয়ে 16 দফা বলুন, 20 দফা বলুন, 10 দফা বলুন, ওই সিপিএম আর কংগ্রেসের এই দাবি নিয়ে ওই মানুষকে জানানো আর ওই মানুষকে বলা, সরকারের কাছে বলার কোনো অধিকার নাই। তারা অধিকার হারিয়েছে কারণ তারা শাসন করেছে 35 বছর সিপিএম, 30 বছর 35 বছর কংগ্রেস। তাই পিপলস কংগ্রেসের অধিকার আছে এই দাবিগুলি নিয়ে আপনাদের কাছে যাওয়া, মানুষকে জানানো। যদি সেই ক্ষেত্রে বিজেপি আইপিএফটি মনে করেন আপনারা কোনো বাধা দিবেন পিপলস কংগ্রেসকে, পিপলস কংগ্রেস সিপিএম এর মতো শাসন করে নৈরাজ্য সৃষ্টি করেনি, কংগ্রেসের মতো সিপিএম এর দালালি করেনি, মনে রাখবেন এই দাবিগুলি নিয়ে পিপলস কংগ্রেস যদি মানুষকে জনজাগরণ কর্মসূচিতে সামিল করে আপনাদের সরকারের কাছে দাবি জানাতে যায়, যদি আপনাদের দলের বিজেপি আইপিএফটি দলের কোনো কর্মী কোনো নেতার সুশ্রুতে যদি আক্রমণ করে সেই জবাব আপনারা সিপিএম আর কংগ্রেসকে দিতে পারলো, পিপলস কংগ্রেসের উপর আঘাত করলে আপনারা দিতে পারবেন না। মনে রাখবেন আমাদেরকে এই দাবিগুলি নিয়ে মানুষের কাছে যেতে দিতে হবে। বিজেপি সরকারের কাছে আমরা আবেদন রাখছি। এর মধ্যে আমরা একটু বিস্তারিতভাবে বলতে হয় রাজ্য সরকারের কাছে আপনাদেরকে মানুষ এই দাবিগুলির পরিপ্রেক্ষিতে বিজেপি আইপিএফটি জোটকে মানুষ সরকারে ভোট দিয়েছিল। 1 নম্বর, আমরা রাস্তায় আগে আন্দোলন করতাম, কংগ্রেস আইএনপিটি তৃণমূল কংগ্রেস আন্দোলন করত, বিজেপি আন্দোলন করত যে রাজ্যে কর্মসংস্থান নেই, বাস্তব অর্থে কোনো কর্মসংস্থানের উদ্যোগ নিচ্ছে না সিপিএম। এর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে ভোট দিয়েছিল। দীর্ঘ দশক ধরে ত্রিপুরা রাজ্যের সমাজ ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়েছিল তার হাত থেকে মুক্তি পেতে বিজেপি আইপিএফটি জোটকে মানুষ ভোট দিয়েছিল। ত্রিপুরায় কৃষকদের জন্য এবং বর্গাদারদের জন্য সিপিএম কোনো সদর্থক ভূমিকা নেয়নি আগে, তার জন্য বিজেপি আইপিএফটি জোটকে ভোট দিয়েছিল। নতুন ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে দীর্ঘ 25 বছর আগরতলা থেকে শুরু করে সারা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার যে সঠিকভাবে সিপিএম পরিচালনা করেননি তার বিরুদ্ধে আমরা বিগত দিনে 25 বছর কংগ্রেস করে, তৃণমূল করে, বিজেপি করে, আইপিএফটি করে, আইপিটি করে আন্দোলন করতো সিপিএম এর বিরুদ্ধে। তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে মানুষ ভোট দিয়েছিল। বিভিন্ন সংবাদপত্রে, টিভিতে দীর্ঘ 25 বছর এই স্বাস্থ্য পরিষেবার বিরুদ্ধে অনেক লেখালেখি করতো, তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে মানুষ ভোট দিয়েছিল। ত্রিপুরার দীর্ঘ দশকের রাজনৈতিক নেতারা মন্ত্রীরা যে চুরি করত, দুর্নীতি করত, বিভিন্ন কেলেঙ্কারি করত, এই 25 বছর এখনো যারা অবশিষ্ট আছেন কংগ্রেসের নেতৃত্বরা তারাও সেদিন রাস্তায় টিভিতে বসে বিভিন্ন জায়গায় সিপিএম এর নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বলতো তারা দুর্নীতিতে যুক্ত, চুরিতে যুক্ত, তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে ভোট দিয়েছিল। ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যের পিপলস কংগ্রেস কর্মীদের নিয়ে এক চিন্তন শিবিরের ঘোষণা দিচ্ছি। আমরা ত্রিপুরা রাজ্যের
বিভিন্ন বিষয় নিয়ে যে 25 বছর বিভিন্ন বিষয় নিয়ে আগে কংগ্রেস তৃণমূল হয়ে আমরা বা অন্যরা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ নেতাকর্মীরা এই সিপিএম এর বিরুদ্ধে যেসব বিষয়গুলি নিয়ে রাস্তায় আন্দোলন করত, আমরা আন্দোলন করতাম। সেই যে যার পরিপ্রেক্ষিতে বিজেপি দলকে সরকার এনেছে, সেইগুলি পরিপ্রেক্ষিতে আমরা 16 দফা দাবিকে নিয়ে এবং ত্রিপুরায় দীর্ঘ 35 বছর কংগ্রেস সিপিএমের শাসন, সিপিএমের 35 বছরের শাসন এবং কংগ্রেসের 30 বছরের শাসন এবং বর্তমান বিজেপির শাসনের এবং কংগ্রেস সিপিএমের বিরোধী অবস্থানের বিভিন্ন নমুনা নিয়ে আমরা এবং এই 16 দফা দাবির ভিত্তিতে পিপলস কংগ্রেস ঘোষণা করছে ত্রিপুরা রাজ্যে জনজাগরণ এবং জনসতর্কতামূলক লাগাতার কর্মসূচি। এই কর্মসূচিকে উদ্দেশ্য করে আমাদের সারা রাজ্যে আগামী দিন থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি চলবে এবং মার্চের শেষে আমরা এই দাবির ভিত্তিতে আগরতলায় মিছিল করে আগামী মার্চের শেষে মুখ্যমন্ত্রীর নিকট গণডেপুটেশনে ধর্ষণ, নারী নির্যাতন এবং নারী সংক্রান্ত অনেক বিভিন্ন বিষয়ে মানুষের নাবিশ্বাস উঠেছিল। অনেক পত্রিকায়, অনেক টিভিতে সাংবাদিক বন্ধুরা লিখতেন 25 বছর। তার পরিপ্রেক্ষিতে আপনাদের বিজেপি আইপিএফটিকে মানুষ ভোট দিয়েছিল। পঞ্চায়েতে পুরো নগরে অসীম দুর্নীতি করেছিল সিপিএম। 25 বছর দুর্নীতির পাহাড় জমেছিল এবং দুর্নীতি স্বজন পোষণ করত। দলীয় স্তরে পঞ্চায়েতের জিনিস, নগর পুর উন্নয়নের জিনিস গরিব মানুষের মধ্যে বন্টন করত। তার পরিপ্রেক্ষিত তার থেকে নিরসনের জন্য বিজেপি আইপিএফটিকে মানুষ ভোট দিয়েছিল। বাম আমলে ধর্ষণ, নারী নির্যাতন এবং নারী সংক্রান্ত অনেক বিভিন্ন বিষয়ে মানুষের নাবিশ্বাস উঠেছিল। অনেক পত্রিকায়, অনেক টিভিতে সাংবাদিক বন্ধুরা লিখতেন 25 বছর। তার পরিপ্রেক্ষিতে আপনাদের বিজেপি আইপিএফটিকে মানুষ ভোট দিয়েছিল। পঞ্চায়েতে পুরো নগরে অসীম দুর্নীতি করেছিল সিপিএম। 25 বছর দুর্নীতির পাহাড় জমেছিল এবং দুর্নীতি স্বজন পোষণ করত। দলীয় স্তরে পঞ্চায়েতের জিনিস, নগর পুর উন্নয়নের জিনিস গরিব মানুষের মধ্যে বন্টন করত। তার পরিপ্রেক্ষিত তার থেকে নিরসনের জন্য বিজেপি আইপিএফটিকে মানুষ ভোট দিয়েছিল। বাম আমলে फिलबा संसमा सालपालाय थनि खरक नैरा दक्सि बुटार CPIM ते IPFT याकरे पिपल्स कांग्रेस बना रम लाख्या कगना थनि बदलनि कासको शाखा सालकिसानि उलनो काइचिदक सामुनो तयै CM नि थानिबो डेप्रेसन नजांनाय।